বাংলাদেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কেনাবেচা বন্ধ করতে আগামী ১৬ই ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া এনইআইআর ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নানা গুজব। এতে করে বিভ্রান্তিতে পড়েছেন প্রবাসীরা। প্রবাসীদের কাছে মোবাইল ফোন বাংলাদেশে আনার ব্যাপারে এনইআইআর ব্যবস্থা সম্পর্কে ধারণা স্পষ্ট করলেন বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। কি বললেন তিনি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গত ৭ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর ব্যবস্থার সংস্কার সহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কেনাবেচা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে। কিন্তু এরই মধ্যে বিদেশ থেকে প্রবাসীরা মোবাইল